যারা 17 বছর যাবৎ বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি, সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না। আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন, আপনারা গণপরিষদের একটা নির্বাচন করুন। গণপরিষদের নির্বাচনের মাধ্যমেই বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না। আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন, আমরা নির্বাচনী রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি। যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন, আপনারা নির্বাচন আসুন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের রোডম্যাপ হচ্ছে, সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইন শৃঙ্খলা সংস্কার, দেশের বাণিজ্য সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান সংস্কার, সরকারি নিয়োগ ব্যবস্থার সংস্কার, সামাজিক ব্যবস্থার সংস্কার, পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার, ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার, জাতীয় রাজনৈতিক নেতাদের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আমরা চাই নির্বাচন। যারা আমাদেরকে বলছেন যে ভয় দেখাতে পারবেন, খুনি হাসিনাই আমাদেরকে কোনো ভয় দেখাতে, আপনারা এ থেকে শিক্ষা নিন, 24 থেকে শিক্ষা নিন, আপনারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারবেন না। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস, ইউ উইল বি দ্য উইনার ইফ ইউ মেক এভরি লুজার টার্ন ইনটু উইনার। আমরা নারায়ণগঞ্জ সর্বপ্রথম ডাক দিয়েছি মার্চ ফর ইউনূসের, আশা করি ইনশাআল্লাহ বাকি 63 জেলাও মার্চ ফর ইউনূসের ডাক দিবে। সারা দেশের জনগণ একত্রিত হবে। আমরা চাই দেশের আগে সংস্কার, তারপর নির্বাচন। নাম মেনশন করতে চাচ্ছি না, এর মধ্যে বিভিন্ন প্রকার রাজনৈতিক দল এবং মতবিরোধের কিছু লোক আছে যারা চাচ্ছে না আমরা এই কর্মসূচিটা বাস্তবায়ন করি। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জনবল দেখি আমাদের ভয় দেখাবেন না। এই নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত 2টা বাজে ফোন দিলে 2 লক্ষ লোক এসে পড়ে, তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য 2 জন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত। তাই এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখায়েন না। আমরা রক্ত দেওয়া যখন শিখে গেছি ভাই, আমরা আরও রক্ত দিতে পারবো। কিন্তু যদি সংস্কার না হয়, আমাদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন দিতে হবে, আমাদের যে মৌলিক অধিকারগুলো, এগুলো যে পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে ওই পর্যন্ত আমরা নির্বাচন চাচ্ছি না। আপনারা বলেছেন না যে গত 16 বছর আপনারা রোজা রাখছেন, ইফতার করবেন এই দিয়া, আপনাদের নির্বাচন দিয়া। ইফতারের সময় তো এখনো হয় নাই স্যার, ইফতারের সময় দেরি আছে। ইফতারের আগে যদি আপনি রোজা ভেঙে ফেলেন, তাহলে তো রোজার নেকিটা পাচ্ছেন না। আর একটু ধৈর্য ধরেন, আর কিছুক্ষণ পরে আজান দিবে, তখন আপনি রোজাটা খুইলেন। এখন রোজা খোলার সময় হয় নাই। জনাব যে বলেছেন তার উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছিলাম কথাটা। আমরা একটা কথা রাজনৈতিক দলকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা দেশের জনগণ কোনো রাজনৈতিক দলের ডাকে আসিনি। এর আগে রাজনৈতিক দলগুলো অনেক নির্বাচন অনেকগুলো করছে, কিন্তু শেখ হাসিনাকে সরাতে পারিনি। যখন আমরা দেশের সাধারণ মানুষ আসছি, একটা স্বপ্ন নিয়ে আসছি, একটা দেশ গড়ার জন্য আসছি, কোনো রাজনৈতিক দলের জন্য আসি নাই। তাই আমি রাজনৈতিক দলগুলোকে স্পষ্টভাবে বলতে চাই, অনেক রাজনৈতিক দল বলেছিল যে আমরা অনেক বড় রাজনৈতিক দল, আমাদের কেউ কিছু করতে পারবে না। আপনারাও বলতেছেন আমরা অনেক পুরাতন দল, আমাদের কেউ কিছু করতে পারবে না, কিন্তু সেটা ভাববেন না। দেশের জনগণের উপর কেউ নাই, আর আমরা হচ্ছি সেই জনগণ। আমাদের একটাই দাবি, আগে সংস্কার পরে নির্বাচন। আমাদের সংস্কারের আগে কোনো নির্বাচন আমরা হতে দিব না এই দেশে।